শীতকাল মানেই সাধারণত সবজি চাষ, এটি প্রচলিত ধারণা। তবে সেই চেনা ধারার বাইরে গিয়ে দিনাজপুরের চিরির বন্দরে সৃষ্টি হয়েছে নতুন সম্ভাবনা। আধুনিক চাষ পদ্ধতি, কৃষি বিভাগের সহায়তা আর বাজারে ভালো দামের কারণে মাত্র ৭০ থেকে ৭৫ দিনে মিলছে ফলন। বদলে যাচ্ছে কৃষকের জীবন। মাচায় ঝুলছে রঙিন তরমুজ। দৃষ্টিনন্দন এই ফল এখন কৃষকের জন্য হয়ে উঠেছে লাভের নতুন পথ। চিরির বন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের খেরকাটি গ্রামে কৃষক লোকমান হাকিম প্রথমবারের মতো মাচায় শীতকালীন রঙিন তরমুজ চাষ করে পেয়েছেন সফলতা। মাত্র ৩০ শতক জমিতে তিনি রঙিলা ও সুগার কিং জাতের তরমুজ চাষ করেছেন। স্বল্প সময়ে ফসল ঘরে তুলতে পারায় খরচ কমেছে, পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় লাভের সম্ভাবনাও বেড়েছে। বোঝা যাচ্ছে যে লাভবান আমি বেশি। ফসলটা আশা করি আগামীতে আরো, এবারকার 2 বিঘা করতেছি, আগামীতে আরো 2 বিঘা বাড়ানোর চিন্তা ভাবনা করতেছি। আমরা গরমকালেও তরমুজ আবাদ করতেছিলাম, এবার শীতকালীন তরমুজ আবাদ করতেছি। গরমকালে একটু লাভবান হয়েছি, এবার শীতকালেও আশা করি লাভবান হতে পারবো। লোকমান হাকিমের সফলতা দেখে আশপাশের কৃষকদের মাঝেও তরমুজ চাষ নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকে মাঠে এসে দেখছেন এবং চাষ পদ্ধতি সম্পর্কে নিচ্ছেন পরামর্শ। আমি তরমুজ চাষ দেখতে এসেছি লোকমান হাকিমের, এবং এইখানে আসা দেখার পরে আগ্রহ প্রকাশ করতেছি যে আগামীতে আমিও চাষ করব। এবার লোকমান ভাইকে আমরা কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের একটি তরমুজ প্রদর্শনী দিয়েছি, এবং আশা করছি ভালো ফলন হবে। কৃষি বিভাগ বলছে, আধুনিক মাচা পদ্ধতিতে তরমুজ চাষ করলে অল্প জমিতে বেশি উৎপাদন সম্ভব। চলতি মৌসুমে পুষ্টি খাদ্য নিরাপত্তা জোরদার প্রকল্পের আওতায় এই ফলের প্রদর্শনী হয়েছে। এতে কৃষক সফলতা পাওয়ায় এখন অনেকেই আগ্রহী হচ্ছেন। চিরির বন্দর উপজেলায় আমরা এর আগে গ্রীষ্মকালীন তরমুজ করেছিলাম, যেটি মাচাতে করা হয়েছিল, এবং শীতকালেও আমরা মাচায় তরমুজ করেছি এবং মাটিতেও তরমুজ লাগানো হয়েছে। যেহেতু একটা ভিন্নধর্মী ফসল, কৃষকরা শুরুতেই কিন্তু রিস্ক নিতে চান না। আমরা প্রদর্শনী দেওয়ার মাধ্যমে কৃষকদেরকে উচ্চমূল্য ফসলে অভ্যস্ত করার চেষ্টা করছি, এবং আসার কথা হলো যে বিভিন্ন ইউনিয়ন থেকে অনেকে জনপ্রতিনিধিরাও আমার কাছে ফোন করে তরমুজের ভালো জাত সম্পর্কে জানতে চাচ্ছেন, এবং কৃষকরা নিজ উদ্যোগেই আবাদ করছেন। সেক্ষেত্রে বলা যায় যে আমরা যে প্রদর্শনী স্থাপন করেছি তার উদ্দেশ্যটি সফল হতে যাচ্ছে, কারণ প্রদর্শনী স্থাপনের বাইরেও আমাদের সাধারণ কৃষকরাও কিন্তু এখন তরমুজ শীতকালে এবং গ্রীষ্মকালীন যদি বলে থাকি তাহলে মাচায় তরমুজে কৃষকরা আগ্রহী হচ্ছে। মাচায় তরমুজ চাষের এই সাফল্য নতুন করে আশার আলো জ্বালিয়ে তুলবে যদি পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির সুযোগ তৈরি হয়। এতে করে এই তরমুজ দেশের গণ্ডি পেরিয়ে পরিচিতি পেতে পারে আন্তর্জাতিক বাজারেও।